চারপাশে শুধু অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমিও চলে গিয়েছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে। আমরা 28 কি 29 তারিখে 30 তারিখের মধ্যে জমা করেছি। আর আগের দিন এটা আর কি ফর্মটা ফিল আপ করেছি। তো 3 ঘন্টা গিয়ে বসেছিলাম, ছেলে মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম। তো ভাবতেই পারিনি আর টাকাটাও এত তাড়াতাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, আমার 3 তারিখে টাকা ঢুকে গেছে। তো এদিকে দেখো বসে বসে কী করব, কোনো কাজ নেই, এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছিলাম। আমার জায়েরা যদিও পরে গিয়েছিল, আমি বাবু মাম্মাকে রেখে গিয়েছিলাম। ওরা কাঁদছিল, ওরা নাকি পরে একাই ঘুমিয়ে গেছে বিছানাতে। তো খাইয়ে দাইয়ে স্নান টান করিয়েই রেখে গিয়েছিলাম। এদিকে দেখো এই ভাইটা ফর্ম ফিল আপ করে দিচ্ছিলো। অনলাইন থেকে ফর্ম বের করা হয়েছিল। তারপর ভেবেছিলাম পাবো কি না, না তবুও পেয়েছি। তারপরে সারাদিনের রান্না খাওয়া, দৌড়ঝাঁপ, ক্লান্তির চেহারা দেখো, চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর রাতে ঘুমিয়ে পড়েছি। তারপরের দিন চলে গিয়েছি আমাদের এখানে বিজয় মিছিল আর কি হয়েছিল, বিজেপির তরফ থেকে খাওয়া দাওয়া ছিল। তো প্রথমে আমি বাবু আর মাম্মাকে নিয়ে যেতেই হতো। পরে শুনলাম ওখানে পনিরও নাকি করেছে, যারা মাছ খায় না। তো আমি তো মাছ মাংস খাই না, তাই আমি পনির, ডাল, পাঁপড় ভাজা এগুলো দিয়েই খেয়েছি। সাথে চাটনি দই ছিল, ওগুলোও খাইনি। আর ওরা দেখো খাচ্ছিল। মাছের মুড়ি ঘন্ট করেছিল, মাছের তেলের চচ্চড়ি করেছিল, মাছের ঝোল করেছিল, ডাল, ভেজ ডাল আর কি, পাঁপড় এগুলো দিই। তারপরে দেখো ওরা খাওয়া দাওয়ার পরে আর কি পাড়ার প্রতিবেশী কিছু যা নাচানাচি করছিল, আমি আবার ভিডিও করছিলাম জন্য একজন বলছিল ভিডিও করো না। তো আর এক যা দেখি পুরো নাচছে, আমি বললাম কি না, ভিডিওটা এই সুযোগে করে নিই। যদিও অন্ধকার অন্ধকার এসেছে, ওই সাইডটা অন্ধকার ছিল। মাঠের মাঝখানে আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। অনেক লোক ছিল, প্রায় 2000-এর মতো। তো দেখো ওরা নাচানাচি করছিলো, ওই ভিডিওটা করে নিয়েছি। তারপরের দিন আবার কী করেছি, লোকনাথ পুজোর দিন চলে গিয়েছি প্রসাদ খেতে। তো 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করে ভিডিও বানিয়েছি। তো আমাদের পুরো ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি চ্যানেল থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করবে, আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে। এদিকে দেখো কি নাচানাচি করছে একটা দিদিভাই আর একটা যা, পাশের বাড়ি আর কি। তারপরে কি আর গাইস, অন্নপূর্ণা ফর্ম নিয়ে এত দৌড়াদৌড়ি করেছি যে প্রথমে তো একটু সংশয় ছিল হবে কি না, এক একজন এক এক রকমের কথা বলে, কিন্তু না, পরে দেখি আমার ঢুকে গেছে। তা নিয়ে আমার একটু মনটা শান্তিও লাগছিল। আর এদিকে দেখো যে পিসির বাড়ি গিয়েছিলাম আর কি লোকনাথ পুজোতে, সেই পিসির বাড়ি দেখো ঠাকুরঘরটা এত সুন্দর মন ছুঁয়ে গেছে আর কি। আর এখানে পিসিকেও দেখতে পারবে, লাল নাইটি পরা। পিসি বলছে আমাকে তুলো না গরমে ঘেমে এককালে যেই পিসি। তারপরে আর কি আমরা প্রসাদ খেয়েছি। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, সব 12 মিশালি সবজি আর কি, ঘাটি সবজি যেটাকে আমরা বলি, বা লাবড়া তরকারিও বলে অনেকে, আর বুন্দিয়া মানে বোঁদে যেটাকে বলে, আর ছিল পায়েস। তো এগুলো খেয়েই আমরা বাড়িতে এসে শুয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য যদিও একটু নিয়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, রাধে রাধে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও কে কে এভাবে প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।